নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা কেকের রেসিপি, যেটা হচ্ছে ডালগোনা কফি কেক। ডালগোনা কফিটার সাথে আমরা কম বেশি সকলেই কিন্তু পরিচিত, কারণ গত লকডাউনে ডালগোনা কফি খাইনি এমন মানুষের সংখ্যা বোধহয় খুবই কম। তো সেই ডালগোনা কফি দিয়েই আজকের কেকটা তৈরি করব। চলুন শুরু করা যাক। ডালগোনা কফি কেক বানানোর জন্য প্রথমেই ডালগোনার যে মিক্সচারটা সেটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা গ্লাসে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কফি, এখানে ইনস্ট্যান্ট কফিটাই ব্যবহার করছি, সাথে 1 টেবিল স্পুন চিনি এবং 1 টেবিল স্পুন গরম জল নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ কিন্তু আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন এবং একইভাবে ডেসক্রিপশন বক্সেও থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখন ইলেকট্রিক বিটারের একটা কাঁটার সাহায্যে আমি এটা বিট করে নেব। যেহেতু একটা ছোট পাত্রে নিয়েছি তাই জন্য আমি বিটারের একটা কাঁটা দিয়ে করছি কাজটা। আর যেহেতু এখানে চিনিটা আমরা গোটা চিনি ব্যবহার করেছি তাই একটু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, তাই আপনারা চেষ্টা করবেন এরকম কোনো গ্লাস জাতীয় জিনিসে কাজটা করার। যখন কফির মিক্সচারটা কিছুটা এরকম হয়ে আসবে, ঘন হয়ে যাবে, তখন আমরা এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। এখন অন্য একটা পাত্রে 3টে ডিম নিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে 1.5 পাউন্ডের একটা কেক তৈরি করব তাই জন্য 3টে ডিম নিয়েছি, আপনারা চাইলে 1 পাউন্ডেও করতে পারেন। 3টে ডিমের কুসুম এবং সাদা অংশটা আমি আলাদা করে নিচ্ছি। এই কেকটা চাইলে কিন্তু আপনারা শুধুও খেতে পারবেন অথবা ডেকোরেশনও করতে পারবেন। আমি এটাকে ডেকোরেশনের পারপাসেই তৈরি করেছিলাম। এই কেকের ডেকোরেশনটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এখানে 2/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা এখানে পাউডার ফর্মে ইউজ করছি। চিনিটা পাউডার করে ইউজ করলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, আপনারা চাইলে গোটা চিনিও নিতে পারেন। চিনিটা ভালোভাবে ডিমের সঙ্গে মেল্ট হয়ে গেলে এখন এখানে ডালগোনার মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পিওর স্পঞ্জ কেক নয়, তাই জন্য এখানে কিন্তু ডিমের সাদা অংশটাকে ফোম করে নেওয়ার কোনোই দরকার নেই। শুধুমাত্র চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলেই কিন্তু চলবে। সাথে সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এবং কফি এসেন্স। আপনাদের কাছে কফি এসেন্সটা যদি না থাকে আপনারা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন, তবে এসেন্স না দিলে ডিমের একটা উগ্র গন্ধ থেকে যাবে। এখন ডিমের কুসুমগুলো দিয়ে একসাথে সব কিছু আরও 10 সেকেন্ড মতন মিক্স করে নিলাম। এরপর একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ময়দা, বেকিং পাউডার এবং কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু কোনো রকমভাবে কোকো পাউডারটা ইউজ হয় না, যেহেতু এটা কফি কেক তাই এটা কিন্তু চকলেট কেক বানিয়ে ফেললে চলবে না। আপনারা চাইলে কোকো পাউডারটা ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা স্কিপ করে যাবেন। এখন সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু নুনের ভূমিকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো নুনটা দেওয়ার পর আমি ভালোভাবে একটা হ্যান্ড মিক্সচারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে, স্পঞ্জ কেকের মতন এরকম কোনো ব্যাপার নেই, মোটামুটি গতিতে একটা মিক্স করলেই চলবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এটাকে আজকে বেক করব একটা 6 ইঞ্চির সসপ্যানে। যেহেতু আমার কাছে 6 ইঞ্চির কোনো হাইটের মোল্ড নেই তাই জন্য আমি বাড়িতে থাকা একটা সসপ্যান ব্যবহার করছি, এবং এই সসপ্যানের সাহায্যে মানে যে কোনো স্টিলের জিনিসে কিন্তু আপনারা ওটিজিতে বেক করতে পারবেন, তবে মাইক্রো ওভেনে বেক করতে পারবেন না। আর যারা আপনারা গ্যাসে কেক বেক করেন তারা তো পারবেনই। আমার কেকটা একটু হাইটে দরকার ছিল তাই জন্য আমাকে এই মোল্ডে বেক করতে হয়েছে। তো বেক করে নিয়েছি কেকটা। এখন কেকটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। গরম কেক ডিমোল্ড করা যায় না। কেকটাকে ঠান্ডা করে নিয়ে আমি কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি এবং এর বাটার পেপারটা সরিয়ে আমি কেকটাকে স্লাইস করে আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন আমার রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। যদি রেসিপিটা ভালো লাগে আপনাদের কোনো বেকার্স বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন, আশা করি তার অনেক উপকারে আসবে। এই কেকের ডেকোরেশনের টিউটোরিয়ালটা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন এইটুকুই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।